আজকে দুপুরের গোপাল সেবায় সবজির পাতুরি তৈরি করব, তাই বাগান থেকে কতগুলো কলা পাতা নিয়ে আসব। এই পাতুরিটা তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, 3-4টে কাজু বাদাম, নারকেল কোড়া বা নারকেলের পাউডার, পুরো সবজির পরিমাণ অনুযায়ী লবণ, হলুদ, সামান্য চিনি, গোপালের সেবা তাই দানা বার করা লঙ্কা, এই সব 1 চামচ করে দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে একটা গোটা ফুলকপিকে আধখানা করে পিস করে নিয়ে মিনি কুকারে 2-3 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। এটা ফুলকপির সব থেকে সুন্দর সেবা। এটা দেখতেও ভীষণ সুন্দর হয় আর এর স্বাদও অতুলনীয়। কপিটা সিদ্ধ হয়ে গেছে, এবার মিনি কুকারের এই ট্রেটার ওপরেই এটাকে জল ঝরানোর জন্য রেখে দেব। কপির জল ঝরে গেলে কপিটাকে একদম ছোট্ট ছোট্ট করে পিস করতে থাকবে, ঠিক এইভাবে দেখো। এরপর কপির সাথে বাটা মশলাটা ভালো করে মিশিয়ে নেবে। যেহেতু সবজির মাপ অনুযায়ী লবণ দিয়েছি তাই লবণ আর দিলাম না। দেব 1 চামচ সর্ষের তেল আর 1 চামচ ছাতু। ছাতুটা অবশ্যই দিও, এতে স্বাদ আরো সুন্দর হবে। এদিকে কলা পাতাগুলোকে 4 চৌকো পিস করে নিয়ে মিনি কুকারের ভ্যাপার ট্রের ওপর এগুলোকে নরম হতে দেব। তাতে পাতুরি বানানোর সময় পাতাগুলো ফেটে যাবে না। এরপর একটা পাতা নিয়ে তার মধ্যে ফুলকপিটাকে 4 চৌকো শেপ করে দিতে থাকবো। এর ওপর দেব 1/2 চামচ সর্ষের তেল আর একটা করে কাঁচা লঙ্কা। এরপর কলা পাতাটাকে এইভাবে ভাঁজ করে নেবে। পাতাগুলো ভাপিয়ে নিয়েছি তাই ফেটে যাবার ভয় নেই। এরপর এতে একটা কাঠের কাঠি লাগিয়ে নেব, যাতে ভাজার সময় এটা কোনো সময় খুলে না যায়। ঠিক এই একই পদ্ধতিতে সব পাতুরিগুলোকে সাজিয়ে নেব। এরপর মিনি কুকারে সর্ষের তেল দিয়ে তেল যখন খুব গরম হবে তখন পাতুরিগুলোকে ভেজে নেব। যখন দেখবে পাতার দুদিক ফুলে উঠেছে ঠিক এই রকম ভাবে আর পাতার রংটাও লালচে হয়ে গেছে, তখন জানবে তোমার পাতুরি তৈরি হয়ে গেছে। সব পাতুরিগুলো আমি একে একে ভেজে নেব আর পাতাটা খুলেও তোমাদের দেখাবো এটা কত সুন্দর দেখতে হয়। পাতুরিতে না 1 চামচ করে ছাতু ব্যবহার করবে, এতে পাতুরির স্বাদটাও ভীষণ সুন্দর হয় আর এতে পাতুরির বন্ডিংটাও খুব ভালো হয়। এই দেখো ফুলকপির পাতুরি, দেখো কেমন দেখতে হয়েছে। আজকে দুপুরে গোপালের সেবায় ছিল ফুলকপির পাতুরি আর মিষ্টি।